জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদেরকে বুঝতে হবে যে বাঙালি জাতীয়তাবাদের সাথে মুসলিম জাতীয়তাবাদের দ্বন্দ্বটা কোথায়। আবারও বলি, বাঙালি জাতীয়তাবাদের সাথে মুসলিম জাতীয়তাবাদের দ্বন্দ্বটা কোথায়। আমরা অবশ্যই ভাষাগতভাবে নৃতাত্ত্বিকভাবে বাঙালি, কিন্তু আমরা ধর্মের দিক থেকে মুসলিম। এবং এই অঞ্চল, যে অঞ্চলটা 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল, যেহেতু আমরা যদি একটু শর্টকাটে বলি যে এখানে স্বাধীন সুলতানি শাসন আমলে মুসলমানেরা স্বাধীন ছিল। স্বাধীন সুলতানি শাসন আমলের নিদর্শন কি? রাজশাহীতেই বেশি আছে, কেন রাজশাহী যেহেতু স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানীর এরিয়ার মধ্যে পড়ে, তো রাজধানী কেন্দ্রিকই তো উন্নয়নগুলো বেশি হয়। এখন যেমন ঢাকা কেন্দ্রিক উন্নয়ন বেশি, তাহলে স্বাধীন সুলতানি শাসনামল ইফতেখারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন এই বাংলা জয় করে, তখন তার রাজধানীটা ছিল মালদা এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী গৌড়। তাহলে ওই গৌড় অঞ্চল এবং তার আশেপাশে উন্নয়ন বেশি হবে। এই জন্য বাঘাতে মসজিদ, কুসুম্বাতে মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, এগুলো হচ্ছে তখনকার উন্নয়নের নিদর্শন। এই স্বাধীন সুলতানি শাসনামলের পরে, মুঘলদের শাসন, মুঘলরাই প্রথম রাজধানী চেঞ্জ করে কোথায় নিয়ে গেল? ঢাকাতে। তাহলে ওই যে আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা, এগুলো হচ্ছে তাদের শাসন আমলের নিদর্শন, রাজধানীতে তাদের উন্নয়নের নিদর্শন। তারপরে যখন নবাব সিরাজউদ্দৌলারা আসলো, তারা রাজধানী নিয়ে গেল মুর্শিদাবাদে তাদের পতন হলো। এই মোটামুটি 3-4 বার রাজধানী চেঞ্জ হয়েছে। আর সবচেয়ে পুরাতন রাজধানী আমাদের এখানে, তারপরে রাজধানী সোনারগাঁ, যারা হচ্ছে 12 ভূঁইয়া, তারপরে রাজধানী মোঘলদের হচ্ছে ঢাকা, তারপরে রাজধানী হচ্ছে নবাবদের মুর্শিদাবাদ। মানে এই বাংলার ইতিহাসটা যদি আমি বলি। তারপরে ব্রিটিশরা আসার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো মুসলমানেরা, কেননা তারা ছিল শাসক। তারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সব জমি জায়গা হিন্দুদের দিয়ে দিল, জমিদারি। তখন মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধেও লড়াই করতে হতো, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হতো। তিতুমিরের বিদ্রোহ শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, হিন্দুদের বিরুদ্ধে ছিল, হিন্দু জমিদারদের বিরুদ্ধে ছিল। তো এই যে আমার রাজধানী কেন্দ্রিক আমরা মুসলমানেরা যে উন্নয়ন ভোগ করতাম, ব্রিটিশরা আসার পর তারা রাজধানী নিয়ে চলে গেল কলকাতায়। পুরো ভারতের রাজধানী হয়ে গেল কলকাতা, দিল্লি না। মুসলমানদের আমলে পুরো ভারতের রাজধানী ছিল দিল্লিতে, আর ব্রিটিশদের আমলে পুরো ভারতের রাজধানী ছিল কলকাতায়। তাহলে আমার ঢাকাও মাইনাস, আমরা এই পুরো বাংলা মাইনাস। তখন এই অঞ্চলের মুসলমানেরা কি হলো? সুবিধা বঞ্চিত হয়ে গেল, শিক্ষা দীক্ষা সভ্যতা সব কিছু থেকে মাইনাস। তখন তাদের শিক্ষা দীক্ষা ঢাকা কেন্দ্রিক আর একবার উন্নয়নের জন্য 1905-এর বঙ্গভঙ্গের দাবি মুসলমানদের পক্ষ থেকে। যে স্যার সালুমিল্লার কথা আমরা শুনি, যার দানে, যার সহযোগিতায় ঢাকা বা এই বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। পরে জমিদারদের যেহেতু সমস্যা, হিন্দুদের যেহেতু সমস্যা, যদি ঢাকা কেন্দ্রিক উন্নয়ন হয়, তারা এটা মানতে চাইল না। 1911-তে এটা রদ হয়ে গেল। তো মুসলমানেরা খুব মনক্ষুণ্ণ হলো, এই অঞ্চলের মুসলমানেরা। তখন তাদের জন্য স্যার সলিমুল্লাহর অনুরোধে ঢাকাতে বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ, এগুলো প্রতিষ্ঠিত হলো। তারপরে 1947 শেরে বাংলা একে ফজলুল হক চাইতেন যে দুই বাংলা মিলে আমরা ভারতের সাথেও না, পাকিস্তানের সাথেও না, অখণ্ড বাংলাদেশ চাই। তা 1905-এ যেই হিন্দু জমিদাররা বলল দুই বাংলা এক রাখতে হবে, তারাই 1947-এ এসে শেরে বাংলার সাথ দিল না। তারা বলল না, আমরা হিন্দুরা আলাদা হয়ে ভারতের সাথে যুক্ত হব। তাহলে বাঙালি জাতীয়তাবাদের যে থিওরি 1905-এ আবেগময় ভাষায় আমার সোনার বাংলা লেখা হলো, বন্দে মাতারাম লেখা হলো, এই বাংলাকে গ্লোরিফাই করা হলো, ঐক্যবদ্ধ বাংলাকে, বাঙালি জাতীয়তাবাদের থিওরি প্রতিষ্ঠিত হলো। সেই থিওরির দাবি অনুযায়ী তো 1947-এ দুই বাংলা একত্রিত হয়ে আলাদা দেশ হতে হবে। কিন্তু তারা ইউটার্ন নিয়ে কী করলো? না, আমাদের কাছে হিন্দুত্ববাদী যে জাতীয়তাবাদ, সেটি আমাদের কাছে প্রাধান্যপ্রাপ্ত। ফলত বাঙালি জাতীয়তাবাদের লাস্ট ডেস্টিনেশন হয়ে গেল ভারতীয় জাতীয়তাবাদ। তখন এই অঞ্চলের মুসলমানিত্ব রক্ষার জন্য শেরে বাংলা বললেন, যদি দুই বাংলা এক না রাখা যায়, তাহলে আমাদের পাকিস্তানের সাথে যাওয়াই ভালো, অন্তত আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগব না। মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান হওয়ার কারণে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে না, যেটা ভারতের মুসলমানেরা মুসলমান হওয়ার কারণে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে। তাহলে এই আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আমরা পড়ব না। তারপরে 1947-এর পর 1971-এর পূর্ব মুহূর্তে 1960-এর দিকে নতুন করে আবার বাঙালি জাতীয়তাবাদ এই দেশে আমদানি করা হয়, কলকাতা কেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদ।
যেটার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ। এবং মুসলমানদেরকে হীনম্মন্য ভাবানো হয় যে তুমি যদি কলকাতা কেন্দ্রিক হাজার বছরের বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ না হও তাহলে তুমি এলিট ক্লাসের অংশ হতে পারবে না। যেটা প্রথম আলো প্রতিষ্ঠা করেছে, ডেইলি স্টার প্রতিষ্ঠা করেছে, উদিচি থেকে শুরু করে, ছায়ানট থেকে শুরু করে, যেগুলো 1960-এর দশকে বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, তারা এই ন্যারেটিভটা এই দেশে আমদানি করে কলকাতা থেকে এবং মুসলমানদের ফিল করায় যে তুমি যদি পহেলা বৈশাখে ইলিশ পান্তা না খাও, পহেলা বৈশাখ উদযাপন না করো, বা বাঙালি জাতীয়তাবাদের আর যা কিছু আছে অনুষঙ্গ, যেটা বাঙালির হাজার বছরের কৃষ্টিকাজ, এটার মধ্যে যদি তুমি না আসো তাহলে তুমি সাম্প্রদায়িক জঙ্গি। তাহলে 90% মুসলমানের দেশে মুসলমান পরিচয় বহনকারী মানুষদেরকে কি করা হলো? মূল স্রোত থেকে মাইনাস করে দেওয়া হলো, আর একটা নতুন স্রোত তৈরি করা হলো বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। আমার এই আলোচনার সাথে ওইটার কানেক্টিং কি, ওইটার কানেকশান হচ্ছে যে আমরা ওই থিওরিটার ফাইট দিব কিভাবে। অনেকে এভাবে ফাইট দিতে চায় যে না, আমরাও বাঙালি হিসেবে, বাংলা সাহিত্য হিসেবে, বাংলা চর্চা হিসেবে, সব দিক থেকে আমরাও মুসলমান হিসেবে তাদের চেয়ে বড় লেভেলে পৌঁছে যাব, দিয়ে আমরা কলকাতা কেন্দ্রিক যেটা আছে সেটাকে ফাইট দেব। এটা সম্ভব না। আপনাকে চিন্তা করতে হবে যে অত্র অঞ্চলের ভারত কেন্দ্রিক, হিন্দুত্ববাদ কেন্দ্রিক অথবা কলকাতা কেন্দ্রিক যে বাঙালি জাতীয়তাবাদ, এরা পৃথিবীর 1%ও না। আর মুসলমানদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা হচ্ছে গ্লোবাল সংস্কৃতি। সাংস্কৃতিকভাবে আমরা যদি কিছু ছোট ছোট পয়েন্ট ধরি সাংস্কৃতিক, যেমন একটা পয়েন্ট কি ধরেন গরুর গোস্ত খাওয়া, তাহলে যদি আপনি বাঙালি জাতীয়তাবাদের থিওরিতে আপনি যান, তাহলে আপনি যদি গরুর গোস্ত খান তাহলে আপনি সাম্প্রদায়িক। তাহলে আপনাকে এলিট হতে হলে গরুর গোস্ত খাওয়া বাদ দিতে হবে। কলকাতার কাছে এলিট হতে হলে ভারতের কাছে গরুর গোস্ত, তাহলে আপনি কি চিন্তা করবেন? আপনি কি চিন্তা করে এলিট হওয়ার জন্য গরুর গোস্ত খাওয়া বাদ দেবেন? না, আপনি চিন্তা করবেন আব্রাহামিক রিলিজিয়নের অনুসারী পৃথিবীর 90% মানুষ গরুর গোস্ত খায়, সুতরাং আমি গ্লোবাল নাগরিক, আমি তো ইউরোপের সাথে কানেক্টেড, আমেরিকার সাথে কানেক্টেড, এদের তো গণারই দরকার নেই, এদের তো পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই, কোনো অংশই নাই, কোনো ভূমিকাই নাই, তাহলে কেন আমি তাকে গণব? আমি তো এদের চাইতেও টপ লেভেলের ওয়ার্ল্ড ওয়াইড যে কানেক্টিভিটি, যে সংস্কৃতি, সেই সংস্কৃতির অংশ। ধরেন আর একটা যদি ছোট্ট পয়েন্ট বলি, মুসলমানি করা। তা মুসলমানি করা হিন্দুদের সংস্কৃতি না, কিন্তু মুসলমানি করা গ্লোবাল সংস্কৃতি। কেন? আব্রাহামিক রিলিজিয়নের সব দিনের অনুসারীরা কি করে? মুসলমানি করে। খ্রিস্টানেরা মুসলমানি করে, ইহুদিরা মুসলমানি করে, মুসলমানেরা মুসলমানি করে। তাহলে আপনি ওর সাথে তুলনা করে কেন হীনম্মন্য হবে? আপনি তো গ্লোবাল নাগরিক। সুতরাং আপনাকে ওইটার সাথে ওইভাবে ফাইট না দিয়ে আপনাকে সবসময় ফাইট দিতে হবে কীভাবে? বিশ্ব চিন্তা করে। এবং বাংলাদেশেরও স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে যদি বাংলাদেশ ভারত নির্ভর না হয়, বিশ্ব নির্ভর হয়। বিশাল মুসলিম বিশ্ব, বিশাল ইউরোপ, বিশাল আমেরিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী খ্রিস্টানেরা মুসলমানদের প্রতি বেশি সফট হবে হিন্দুদের চাইতে, ব্রাহ্মণদের চাইতে। আল্লাহর কোরআনের আয়াতের যদি আমরা অনুবাদ করি যে মুসলমানদের প্রতি সবচেয়ে অত্যাচার করবে, সবচেয়ে জুলুম করবে ইহুদিরা এবং হিন্দুরা, এবং সফট থাকবে মোটামুটি, এবং বেশি ইসলাম গ্রহণ করবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে যদি সব মানুষ মুসলমান হয়তো সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে কারা? খ্রিস্টানরা। এবং অতীতেও সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে কারা? খ্রিস্টানরা। সুতরাং অন্য দিক থেকে নয়, ধর্মের অনুসারের দিক থেকে নয়, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হিসেবে মুসলমানেরাই শ্রেষ্ঠ। কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদকে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক রিলিজিয়নের আর অন্য ধর্মের অনুসারীরা যারা পৃথিবীতে বসবাস করতেছে তাদের সাথে আপনি আপনার সংস্কৃতিটা মিলানোর চেষ্টা করবেন, যে আমি তো সাংস্কৃতিকভাবে তাদের সাথে কানেক্টেড, এদের সাথে আমার গণারই দরকার নেই যে হিন্দু, এই কলকাতার হিন্দু দাদাবাবুদের কাছে আমাকে শ্রেষ্ঠ হতে হবে, আমাকে তার কাছে এলিট ক্লাসের হইতে হবে। এই ন্যারেটিভটা যদি আমরা একটু জাতীয়ভাবে তৈরি করতে পারি, তাহলে প্রথম আলো বা ডেইলি স্টার যে ন্যারেটিভ আমাদের খাওয়ানোর চেষ্টা করে এবং এলিট ক্লাস থেকে মুসলমানদেরকে মাইনাস করে, এবং সেকুলার না হলে, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী না হলে মুসলমানদের এলিট ক্লাসে জায়গা নেয়, যে ডিমোরালাইজ করা হয়, সেই জায়গা থেকে এটা আমাদের শিক্ষা। তো আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই। তো এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তানের এক সন্তান মসজিদ আকসা কেন্দ্রিক, আর এক সন্তান হচ্ছে কাবা কেন্দ্রিক। এই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামই যখন
কুয়ায় নিক্ষিপ্ত হয়ে মিশরে বিক্রি হয়ে গেলেন। এখনও কিন্তু ফিলিস্তিনের সাথে মিশর কানেক্টেড। আপনি এখনও গাজায় কোনো ত্রাণ মিশর ছাড়া দিতে পারবেন না। তো এটা আগের থেকেই ভৌগোলিকভাবে যুক্ত একটা অঞ্চল হচ্ছে মিশর ফিলিস্তিন। ওই যে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারাকে নিয়ে তিনি এক সফরে যাচ্ছিলেন, জালেম বাদশাহ তার স্ত্রীর সাথে মতলব নিয়ে সামনের দিকে এগিয়ে আসছিল, এই যে বুখারীর যে বর্ণনা, এটাও কিন্তু তারা ফিলিস্তিন থেকে মানে জেরুজালেম থেকে খাদ্যের অন্বেষণে মিশর যাচ্ছিলেন। তো ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ এবং সম্পর্কটা ঐতিহাসিকভাবে। তো ইউসুফ আলাইহিস সালাম মিশরে আসলেন, মিশরের তিনি মন্ত্রী হয়ে গেলেন। তারপরে তার বাবা, তার ভাইয়েরা সবাই মিশরে আসলো। তারপরে মিশরে যাদের সাথে এলাই করে, যাদের সাথে জোট করে ইউসুফ আলাইহিস সালাম শাসন চালাতেন, তাদের পতন হলো, ফারাওদের উত্থান হলো। ফারাও বংশ, ফেরাউন, তাদের উত্থান হলো। সবাইকেই ফেরাউন বলা হয়, তাদের বংশের যত রাজা আছে, এটা তাদের উপাধি। ঠিক আছে, যেমন আমরা আমাদের যুগে ইউজ করতেছি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এই যে উপাধিগুলো ইউজ করতেছি। কোথাও আমিরুল মুমিনিন উপাধি ইউজ হচ্ছে, কোথাও খাদিমুল হারামাইন আর শরীফাইন উপাধি ইউজ হচ্ছে। এই যে উপাধিগুলো তো সবার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ঠিক ফেরাউন একটা উপাধি। তখন ওই ফারাও বংশের অনুসারীরা আগের সরকারের জোটের সঙ্গী কে ছিল? ইউসুফ আর তার বংশধর। যেমন গত 16 বছরের ফ্যাসিজম, তারা চিন্তা করেছে কি আগের সরকারের জোটের অংশ কারা ছিল। তো শুধু আগের সরকারের বিরোধিতা না, জোটে যারা অংশ ছিল তাদের সাথে শত্রুতা। তাহলে জোটের অংশ ছিল ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা, এরাই হলো বানু ইসরাইল। তখন তাদের উপর জুলমের স্টিম রোলার শুরু হলো, এবং এই জুলমটা আরও বাড়লো কেন? তারা স্বপ্নের মধ্যে দেখল বহু পাদ্রী, বহু জ্যোতিষী, যে একটা আগুন জেরুজালেম থেকে উঠতেছে, সেই আগুনে পুরো মিশরের রাজ্য ভস্মীভূত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। জ্যোতিষীরা ব্যাখ্যা দিল যে জেরুজালেম থেকে কারা আসছে? এরাই তো বানু ইসরাইলেরই তো আসছে, এরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসহাক, ইয়াকুব, ইউসুফ এবং তার 11 ভাইয়ের পরবর্তী সন্তান। এরাই তো জেরুজালেম থেকে আসছে। অতএব এদের থেকে এমন সন্তান জন্ম নিবে আপনার শাসন ক্ষমতা ধ্বংস করে দেবে। তখন 300 বছর লাগাতার এদের উপর জুলম চললো, যে জুলমের বর্ণনা আল্লাহ দিয়েছে, ছেলে সন্তানকে জবাই করবে, মেয়েদের বাঁচিয়ে রাখবে। তো 300 বছরের জুলমে এরা গোলাম হিসেবে, এদের নেচার গোলাম হয়ে গেল। যেমন আমরা মানসিকভাবে এখনও 190 বছরের যে ব্রিটিশ শাসন, সেটা ট্রমা বহন করি, ট্রমা মেন্টালি, জেনেটিক্যালি, এবং ট্রমাটাইজড হওয়ার কারণে আমাদের অজান্তেই আমাদের মধ্যে গোলামির স্বভাব কাজ করে। 70 বছর স্বাধীনতা ভোগ করার পরেও আমরা ওইটা থেকে বের হতে পারি। আর এই 70 বছরের স্বাধীনতাটা যেহেতু গণতন্ত্র কেন্দ্রিক ছিল, আর গণতন্ত্রও যেহেতু গোলামির যে নেচারগুলো টিকিয়ে রাখার সিস্টেমটা ধরে রাখে। গোলামির নেচারটা কি? যে এখানে ধরেন 10 জন মানুষ ক্ষুধার্ত আছে, তো 10 জন মানুষের মধ্যে আমি একটা রুটি নিক্ষেপ করে দিলাম, তো 10টা মানুষ রুটিনে কাড়াকাড়ি করবে না? তাহলে এই যে রুটিনে কাড়াকাড়ি করতেছে একটা আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ কিন্তু করবে না, তাহলে তো গোলামের নেচার। তাহলে এই নেচারটা কীভাবে কন্টিনিউ করা যায়? স্বাধীন হইলেও সেটার সিস্টেমই ডেমোক্রেসি। ডেমোক্রেসি থাকলেই এরা একজন আরেকজনের নিন্দা করবে, অপবাদ দিবে, হিংসা করবে, মারামারি করবে, ক্ষমতা নিয়ে মারামারি করবে, টাকা দুটো দখল করার জন্য, দুটো বেশি ইনকাম করার মারামারি করবে। এরা নিজের অজান্তে গোলামের সংস্কৃতি লালন করবে, যে গোলামের সংস্কৃতি আমরা এদের 190 বছর যাবৎ শিখিয়েছি, যে একটা টাকার জন্য তোদের মারামারি করতে হবে, মিথ্যা বলতে হবে, ধোকা দিতে হবে, নাহলে ইনকাম। এটাই তো গোলামের মধ্যে বিল্ড আপ হয়। 190 বছরে আমাদের মধ্যে এটা বিল্ড আপ হয়েছে যে আমরা মিথ্যা না বললে, ধোকা না দিলে, দুটো টাকার জন্য মারামারি না করলে, ক্ষমতার জন্য মারামারি না করলে আমরা পাবো না। তো ঠিক এই সেম জিনিস বানু ইসরাইলের মধ্যে বিল্ড আপ করেছিল। 300 বছর তারা ফেরাউনের গোলাম ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ বানু ইসরাইলদের সাথে মানুষ করে, তো নেচার তো খারাপ হয়ে যাবে, গোলামানা নেচার হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে চলে গেলেন একদম রাজার বাড়িতে, যেখানে তিনি প্রিন্স হিসেবে মানুষ হবে। কেন? একটা মানুষের যে স্বভাবজাত বৈশিষ্ট্য সেটা যেন অক্ষত থাকে, একটা মানুষের যে স্বাধীন চেতা, আত্মমর্যাদা সম্পূর্ণ যে বৈশিষ্ট্য, সেটা যেন মুসা আলাইহিস সালামের চরিত্রের মধ্যে অক্ষত থাকে। মুসা আলাইহিস সালামকে তো আর ফেরাউন খাবারের জন্য, সে তো তার নিজের সন্তান হিসেবে তাকে লালন করতেছে, তার স্ত্রীর চরম এবং পরম ভালোবাসা কারণে, এবং তার ভালোবাসার কারণে একটা সন্তানকে যেভাবে আদর দিয়ে লালন পালন করে সেভাবে লালন পালন করতেছে। আর এট এ টাইম বানু ইসরাইলরা গোলাম হিসেবে, মাজলুম হিসেবে আছে। এই জন্যই মুসা আলাইহিস সালামের সামনে যখন উনি বড় হলেন, 40 বছর বয়স যখন ওনার হলো, উনি দেখছেন যে এক বানু ইসরাইলের উপর এক ফেরাউনের লোক জুলুম করতেছে। তো জুলুম করা দেখে উনি এক থাপ্পড় দিয়েছে। আপনি চিন্তা করেন তো, ওই টোটাল বানু ইসরাইলের তখন যা সংখ্যা, ওদের কোনো একজন এই থাপ্পড় দেওয়ার সাহস করবে? কোনো একজন করবে না।
কেন করবে না? কেন 200 বছর যাবত সে গোলাম আছে, এই সেন্সই তার কাজ করবে না। কিন্তু মুসা আলাইহিস সালামের এই সেন্স কাজ করতেছে কেন? উনি তো স্বাধীন, উনি তো স্বাধীন হিসেবে, উনি তো জুলম, বাধা দিতে হবে। তো আমরা এখন পর্যন্ত মুসলমানেরা মুক্তি পাচ্ছি না কেন? ওই যে পুরো মুসলিম বিশ্বের যেখানেই যাবেন সেখানেই মুসলমানেরা কলোনিয়াল যে ঔপনিবেশিক যে গোলামির যুগটা ছিল সেটা ট্রমা বহন করতেছে জেনেটিক্যালি, এবং যেখানে জুলম যত বেশি ছিল সেখানে ট্রমা তত ভয়ঙ্কর। আপনি আফ্রিকান মুসলমানদের কাছে যান, দেখবেন যে আফ্রিকান মুসলমানদের অনেকেই নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করার দিক থেকে, মিথ্যা ধোঁকা বলার দিক থেকে, চুরি ডাকাতির দিক থেকে এই সাবকন্টিনেন্টের মুসলমানদের চেয়েও এগিয়ে। কেন? ও আরও বেশি গোলামের জীবনযাপন করেছে। লিবিয়ার কী বলার নাম, ইতালি, স্পেন এবং ফ্রান্স, এদের যে উপনিবেশ ব্রিটিশদের চাইতে শতগুণ ভয়ঙ্কর। ব্রিটিশেরা তো কিছুটা সভ্য ছিল। আর ফ্রান্সের যে গোলামি, আল্লাহ আকবার, ফ্রান্সের যে জুলম আফ্রিকান মুসলমানদের উপর, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এখন পর্যন্ত ওরা আফ্রিকার মুসলমানদের স্বাধীনতা দেয়নি। বলে তোমার যে খনিজ দ্রব্য উৎপাদিত হবে সেটা আমার, তোমার ব্যাংকের টাকা আমার কেন্দ্রীয় ব্যাংকে থাকবে, তুমি কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করতে পারবে না, তুমি আমার অস্ত্র কিনলে আমার কাছ থেকে কিনতে হবে, ঠিক যেটা ভারত বাংলাদেশের সাথে শুরু করেছে, যে অস্ত্র কিনলে আমার থেকে নিতে হবে, যাতে আমার বিরুদ্ধে যুদ্ধ করার সময় তোমার ওই অস্ত্র কাজ না করে। তো সে একই সিস্টেম ফ্রান্স এখন অব্যাহত, এখনকার কথা বলছে, এখনকারও যদি আপনারা হিস্ট্রি পড়েন, এই এখন একজন শাসক রাশিয়ার সহযোগিতায় ইউরোপের বিরুদ্ধে, কী যেন নামটা আমি ভুলে গেলাম, আফ্রিকার কী নাম, হ্যাঁ, ইব্রাহিম সম্ভবত, সে এই ফার্স্ট প্রোটেস্ট করে দেয়। সেও টিকে থাকতে পারবে কিনা আমি জানি না। কিন্তু আফ্রিকার মুসলমানদের নেচার, যদি আপনি ইউরোপে যান, কেননা যেই ইউরোপিয়ান কান্ট্রির যেখানে কলোনি বেশি ছিল ওরা আবার ওখানে বেশি থাকে। এই জন্য দেখবেন ব্রিটেনে গেলে দেখবেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানিরা বেশি। আবার ইতালি বা স্পেন বা ফ্রান্সে গেলে দেখবেন আফ্রিকার মুসলমানেরা বেশি। কেন? ওরা ওদের কলোনি ছিল, ওদের গোলামি করতে করতে ওরা ওখানে আসছে 200-300 বছর থেকে। তো এটার সারমর্মটা কি? এই জন্য মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে আল্লাহর এত বড় দয়া, নেয়ামত, রহমত সব কিছু দিয়ে ফেরাউন ডুবে গিয়ে যখন মরুভূমিতে ওপারে চলে গেলেন, তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে তিনি তাওরাত নিয়ে আসতেছে। তো এই বানু ইসরাইল বলতেছে, আমরা আল্লাহর ওপর ততক্ষণ ঈমান আনয়ন করবো না যতক্ষণ তোমার আল্লাহকে না দেখব। অথচ এরা চোখের সামনে দেখলো যে ফেরাউন পানিতে ডুবে মারা গেল। পানিতে ডুবে ফেরাউনকে মৃত্যুবরণ করতে দেখেও তারা বলতেছে যে আমরা আল্লাহকে যতক্ষণ না দেখবো ততক্ষণ ঈমান আনবো না। তাদেরকে যখন বলা হচ্ছে তো খাবারের যেহেতু মরুভূমি ছিল, পানির ব্যবস্থা করে দেন, ওয়াইস্তাস কমুস আলী কওমি ফাকুল নাজির বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাত আইনা। মুসা আলাইহিস সালাম পাথরে বাড়ি দিলেন, 12টা ঝর্ণা হলো। 12টা ঝর্ণা কেন? ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাই, মোট 12 জন, 12 জনের 12 বংশের জন্য 12টা ঝর্ণা, এবং সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি হয়েছিল 12টা। তাদের সম্মান দেখেন। তাহলে খাবার লাগবে, তখন আল্লাহ মান্না এবং সালওয়া জান্নাত থেকে পাঠাতেন। পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যেটা মরুভূমিতে হয়, যেটার বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি কেজি মাশরুমের দাম 4 থেকে 5 লক্ষ টাকা। সেই 4 থেকে 5 লক্ষ টাকা কেজি মাশরুম এবং এক প্রকার পাখির গোস্ত আসমান থেকে আসতো, জান্নাত থেকে আসতো। তারপরে তারা কি বলল? লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। এই এক খাদ্য আমাদের ভাল লাগে না প্রত্যেক দিন, তোমার আল্লাহকে বলো এই মরুভূমির মধ্যে শাক সবজি, ডাল, চাউল, পেঁয়াজ উৎপাদন করে দিতে। ওটা কিন্তু এখনও মরুভূমি, সিনাই মরুভূমি, ম্যাপে গেলেও মরুভূমি। মিশর এবং ফিলিস্তিন সীমান্তবর্তী অঞ্চলে যদি তুর পাহাড় সিলেক্ট করেন, তাহলে তুর পাহাড়ের আশপাশের পুরো অঞ্চল বিশাল অঞ্চল মরুভূমি। তো ওখানে এখনও কিছু আবাদ করা সম্ভব নয়। তো এই জন্য সমুদ্রের পানিতে লবণাক্ত, এই জন্য পাথর থেকে ঝর্ণা বেরিয়েছে মিষ্টি পানির জন্য, সমুদ্রের পানিতে খেতে পারবে না। আর খাবারের জন্য জান্নাত থেকে খাবার আসতেছে। তো তাদের এটা এখন ভালো লাগছে, তাদের এখন শাক সবজি দরকার। তখন আল্লাহ বলছে ঠিক আছে, এই মরুভূমি পার হলে একটা দেশ আছে, সেটাই কিন্তু ফিলিস্তিন, জেরুজালেম। সুজলা সুফলা শস্য শ্যামলা, খুব সুন্দর আবাদ হয়, জাইতুন হয় খুব দামি উন্নত মানের। ওখানে আমালেকা গোত্রের একদল শক্তিশালী মানুষ বসবাস করে। তোমরা যুদ্ধ করে এটা বিজয় করো, ওটা তোমাদেরই জমি। কেন তোমাদের জমি? ওই যে ইসাক আলাইহিসসালামের সন্তানরা তো এরাই তো ইউসুফ আলাইহিসসালাম হয়ে মিশরে আসছে, তো তোমাদের জমি, পবিত্র ভূমি, সেখানে যাও। তো বলে আমরা যেতে পারবো না, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। তখন মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। উনি তো ছিলেন স্বাধীন চেতা, এরকম নিম্নমানের ব্যবহার উনি কোনো দিন দেখেননি। তাহলে এরা এত নিম্নমানের ব্যবহার কেন করতেছে অথচ এরা নবীর সন্তান?
ওই যে 190 বছর 200 বছর গোলামি করেছে। আপনি যদি এখন বাংলাদেশের রাজনীতি দেখেন যে এই যে জুলাইয়ের এত কষ্টের পর এত কামড়াকামড়ি কেন, কোনো অ্যান্সার নেই। 190 বছর ব্রিটিশদের গোলামি করেছে, রক্তের মধ্যে ওটা ঢুকে আছে। কথা বুঝতে পেরেছেন? তাই যতক্ষণ আমরা পূর্ণ আমাদের ওই গোলামির স্বভাবগুলো বাদ দিয়ে পূর্ণ স্বাধীনতার যে স্বভাবগুলো আমরা না অনুসরণ করব, ততক্ষণ আপনি পাবেন না। এই জন্য আল্লাহ কোরআন বানু ইসরাইলের ঘটনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এমন একদিন আসবে বানু ইসরাইল আর তোমরা দুই জুতার পাটের মতো হয়ে যাবা। জুতার এক পাটের সাথে আর এক পাটের কোনো অমিল আছে? কোনো অমিল নাই। তাহলে বানু ইসরাইলরা যদি কোনো গর্তে, সাপের গর্তে প্রবেশ করে থাকে, তোমরাও ওই গর্তের মধ্যে প্রবেশ করবা। বানু ইসরাইলের কোনো এক মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমার উম্মতের কেউ তার মায়ের সাথে জেনা করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে তোমরা বানু ইসরাইলের সাথে মিলে যাবে। অতএব বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করে দিলাম। বিপদ থেকে বাঁচতে চাইলে এখান থেকে শিক্ষা নিও। এই জন্য আমি আমার বক্তব্যে বলেছি যে এই যুগের মুসলমানেরা আজকের বানু ইসরাইল। আর একটা ছোট্ট উদাহরণ দেই। সেই দিন কোথায় নিউজ দেখলাম যে জর্ডানের যারা দায়িত্বশীল তারা গাজায় ত্রাণ পাঠানোর জন্য কত বেশি পরিমাণে চাঁদা নিচ্ছে, কোথায় যেন নিউজ দেখলাম। তো এটা তো নিউজে এসেছে, আর আমরা যেহেতু ফিল্ডে ত্রাণ বিতরণ করতেছি আমরা তো আরও ভালো জানি। যেই একটা খাসির দাম মিশরের বাজারে ধরেন $50, দালালের হাত পরিবর্তন হতে 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 এই খাসির দামই গাজার মধ্যে $3000। তাহলে এই প্রত্যেকটা স্তরে যতগুলো দালাল আছে, আল্লাহর কসমের একটাও ইহুদি নয়। এই প্রত্যেকটা দালালকে মুসলমান, বানু ইসরাইল। ওর ভাইয়ের রক্ত সারা পৃথিবী থেকে মানুষ তার চোখের পানি ফেলে যেই টাকাটা পাঠাচ্ছে, সেই টাকার সম্পদ গাজায় ত্রাণ হিসেবে ঢুকবে। ওই ত্রাণ ঢুকানোটাকে তারা বিজনেস হিসেবে নিয়েছে, মুসলমান। যখন আব্দুর রহিম এই গল্পগুলো শোনায়, তখন তো আমি বলি যে ঠিক আছে, আমি যে বক্তব্য দিয়েছি ঠিক বক্তব্য দিয়েছি, যে আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল। কেননা গোলামি করতে করতে তাদের নেচার এরকম হয়ে গেছে। তারা আর স্বাধীনভাবে কোনো সময় চিন্তা করতে পারে না। স্বাধীন একটা মানুষের যে গুণাবলী, যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সেগুলো তাদের মধ্যে নাই। যেমনটা আমরা জুলাই পরবর্তী বাংলাদেশের এখনকার অবস্থা দেখতেছি। তাহলে এই জন্য আপনাকে আরও ফিলিস্তিনের হিস্ট্রি স্টাডি করতে হবে, আরও বানু ইসরায়েলের হিস্ট্রি স্টাডি করতে হবে। কেন আল্লাহ আর কোনো সম্প্রদায়ের কথা কোরআনে এত বিস্তারিত বললেন না, আর বানু ইসরায়েলের যা বলতেছি তার প্রত্যেকটাই কোরআনে আছে। মানে এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম বানু ইসরায়েলের হিস্ট্রি, আর প্রত্যেকটা কোথায় আছে? কোরআনে আছে, ইন ডিটেইলস। সূরা বাকারা ফুলফিল হয়ে আছে বানু ইসরায়েলের ঘটনা দিয়ে। তাহলে আমাদেরকে এই বানু ইসরায়েলরা যেরকম গোলামানা স্বভাবে চলে গেছে, আমরা সেই স্বভাবে চলে গেছি। আমরা যদি গোলামানা স্বভাব থেকে বের না হয়ে আসতে পারি, তাহলে আমরাও পূর্ণ স্বাধীনতার স্বাদ, পূর্ণ বিজয়ের স্বাদ আমরা কখনোই আস্বাদন করতে পারবো না। তো ফিলিস্তিনের আলোচনার সর্বশেষ আর একদম শর্টকাট করে ফেলি। মুসা আলাইহিস সালাম হতাশায় তিনি মারা গেলেন। হতাশায় তার মারা যাননি, মানে তিনি হতাশাগ্রস্ত অবস্থায় যে আমি এই উম্মত থেকে আমি মুক্তি চাই, এদের থেকে আমার আর কোনো দায়িত্ব পালন করতে চাই না, বিদায় নিতে চাই। আর তিনি বলে গেলেন যে যেহেতু তোমরা বিজয় করবে না, আমাকে জেরুজালেমের কাছে নিকটস্থ কোনো জায়গায় আমাকে মাটি দিয়ে দিও। মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী ছিল ওই যে খিজির আলাইহিস সালামের সময় দেখা করতে গিয়ে লেগেছিল, ওর নাম হচ্ছে ইউশা বিন নূন। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর সে নবী হলো। সে তাদেরকে বললো যে তোমরা যে 40 বছরে শাস্তি ভোগ করলা, মরুভূমির মধ্যে পাগলের মতো ঘুরতে থাকলা, এইটা আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে। তোমরা আল্লাহর ক্ষমা হিসেবে চলো, আমরা যুদ্ধ করি। আল্লাহর আদেশ ছিল জিহাদ করা। তো জিহাদ না করাটাও যে মুনাফিকি, সেটারও কিন্তু এটা একটা আলামত। তারা যে এই শাস্তিটা আরোপ হয়েছিল কিন্তু জিহাদ না করার কারণে। তখন ইউশা বিন নূন তাদেরকে নিয়ে জিহাদে চলে গেলেন। আর আমালেকা গোত্রের মানুষেরা ছিল অনেক শক্তিশালী। জিহাদ করতে 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 শুক্রবার সন্ধ্যা হয়ে গেলে শনিবার রাত শুরু হবে। এর শনিবার দিন যেহেতু পবিত্র ইবাদত বন্দিগির জন্য মুসা আলাইহিস সালামের দিন অনুযায়ী যুদ্ধ বিগ্রহ বন্ধ। তখন ইউশা বিন নূন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সূর্যকে যদি না থামান, আর আজকের যুদ্ধ যদি এখন কমপ্লিট না হয়, পরের দিন আবার এই যুদ্ধ নতুন করে স্টার্ট করতে আমরা পারবো কিনা বা বিজয় পাবো কিনা জানি না, আপনি দয়া করে সূর্যকে থামিয়ে দেন। সহিহ বুখারীর রিওয়ায়াত যে আল্লাহ পৃথিবীতে একবার সূর্যকে থামিয়েছিলেন, সেটি ইউশা বিন নূনের জন্য আর জেরুজালেম বিজয়ের জন্য। কখনোই কিন্তু মুসলমানেরা তাদের শক্তি দিয়ে বিজয় অর্জন করেনি, কখনোই না। আল্লাহর উপর আস্থা এবং ভরসা এবং আল্লাহর সহযোগিতা। এরপরে যখন আবার তাদেরকে ওই বাদশাহ জালুত, যাকে কোরআনে বলা হয়েছে, জালুতকে ইংরেজিতে সার্চ দিলে লেখা আসে জুলিয়েট। রোমান এম্পায়ারে জুলিয়েট নামে কোনো বাদশা ছিল।
সে যখন আবার জেরুজালেমদেরকে এখান থেকে বের করে এই বানু ইসরায়েলদের এখান থেকে বের করে দিল, তারা তখন আবার তাদের নবী শামুইলের কাছে বললো যে আমরা আবার ফিরে যেতে চাই, কী করা যায়? বলে আল্লাহ তোমাদের মধ্যে একজন বাদশাহ বানিয়ে পাঠিয়ে দিবে, তার নাম তলুত। তলুতকে বাদশাহ করার পর তারা বললো এর তো বংশমর্যাদা নেই, কিছু না, একদম আমরা বাদশাহ হিসেবে মানবো না। আল্লাহ বললো বংশমর্যাদা না থাকলে ওর জ্ঞান আছে, শরীরে শক্তি আছে, হিকমা আছে, শরীরে শক্তি আছে, সে নেতা হবে, মেনে নাও। নেতা হিসেবে মেনে নিয়ে বললো সামনে পরীক্ষা আছে, একটা নদী আছে, এই নদী সাঁতার দিয়ে পার হতে হবে, যে পানি না খেয়ে পার হতে পারবে, যার শরীরের সক্ষমতা এতখানি যে পানি না খেয়ে সাঁতার দিয়ে পার হবে, সেই জিহাদে অংশগ্রহণ করতে পারবে। তাহলে ফিজিক্যাল স্ট্রেংথ থাকাও কিন্তু মুসলমানদের জন্য খুব জরুরি। বিনা পানি পান করে একটা লম্বা নদী সাঁতার দিয়ে পার হওয়া ফিজিক্যাল স্ট্রেংথ ছাড়া ইম্পসিবল। এই জন্য ফিজিক্যাল ফিটনেসও খুব ইম্পর্টেন্ট। তো 313 জন ওই দিন নদী পার হতে পেরেছিল, তার মধ্যে একজন দাউদ আলাইহিস সালাম নিজে তখন জালুতকে হত্যা করলেন। তারপরে আল্লাহ তালুতের পরে এবং শামুইলের পরে দাউদকে নবী এবং বাদশাহ বানিয়ে দিলেন। দাউদের পর তার ছেলে সুলাইমান বাদশাহ হলো। তারা তখন তাদের পুরো রাজ্যের হেডকোয়ার্টার বানানো হচ্ছে জেরুজালেমকে। এখন যে মসজিদে আকসা, সেটা জিনদের দ্বারা তখন সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন। তারপরে হিস্ট্রি রিপিটেড, সামনে আগাইতে থাকলো। তারপরে ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, তারাও এই মাটিতেই জন্ম, এখানেই জন্ম, এই মসজিদেই জন্ম। এবং মারিয়াম আলাইহিস সালামের যে মসজিদের খেদমত করতেন, যেই মসজিদে তার খালু জাকারিয়া আলাইহিস সালাম ইমামতি করতেন, সেগুলো সব হচ্ছে এই মসজিদে আকসার মসজিদ। তারপরে আসলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকভাবে মসজিদে আকসার সাথে কানেক্ট করেছেন। এক নম্বর হচ্ছে কেবলা। প্রথম থেকেই কেবলা জেরুজালেম ছিল, মসজিদে আকসা ছিল। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেন, তখন তিনি কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন যাতে কাবা ঘরও সামনে হয়, মসজিদে আকসাও সামনে হয়। এই জন্য তখন ওনার কোনো ঝামেলা ছিল না। কিন্তু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন উনি একটা গেল এই দিকে, একটা এই দিকে, মদিনাটা এই সাইডে। তাহলে মদিনার থেকে হয় আপনাকে মসজিদে আকসা মুখে দাঁড়াতে হবে, না হলে কাবা মুখে দাঁড়াতে হবে। তো যেহেতু কেবলা মসজিদে আকসা, তো মসজিদে আকসা মুখে দাঁড়ালেন। কিন্তু কষ্ট লাগলো কি, যেহেতু ওনার শৈশব, কৈশোর, যৌবন, বংশ সব কিছু কিসের শ্রেষ্ঠত্ব দেখে বড় হয়েছেন? উনি কাবার শ্রেষ্ঠত্ব দেখে বড় হয়েছেন। ওনার বাপ, দাদা, চাচা, অল এভরিথিং, ওনার পুরো লাইফ উনি কোথায় বড় হয়েছে? কাবার আশেপাশে বড় হয়েছে। এইটা ওনার কাছে খুব কষ্ট লাগলো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা, তখন আল্লাহ বললো যে ঠিক আছে, তোমার কেবলা আমি পরিবর্তন করে কাবার দিকে করে দিলাম। তাহলে এই কেবলা মসজিদে আকসার দিকে রাখার কারণে মদিনার খ্রিস্টানরা পর্যন্ত আশ্চর্য হয়ে যেত, মদিনার ইহুদিরা পর্যন্ত আশ্চর্য হয়ে যেত যে এই আরব ভূমিতে কোনো নবী আসেনি, মানে ওই জাজিরাতুল আরবের ওই অংশটুকু, মক্কা মদিনায় অতীতে কোনো দিন কোনো নবী আসেনি, কোনো ধর্মগ্রন্থ আসেনি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কেমনে যে মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে? আর একটা বিষয় কানেক্ট করলেন কী করে, সেটা হচ্ছে ওই যে মেরাজের রাতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওখানে মেরাজের রাতে সেখানে সকল নবীর ইমামতিতে সালাত আদায় করালেন। আর 3 নম্বরে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম বিজয় করলেন। এবং জেরুজালেম বিজয় তিনি বলেছেন যে আজকে যে জেরুজালেম বিজয় হচ্ছে, এটা শক্তির কারণে নয়, কোনোবারই শক্তির কারণে জেরুজালেম বিজয় হয়নি, না সালাহুদ্দিন আইয়ুবী শক্তির কারণে জেরুজালেম বিজয় করেন। প্রত্যেকটা বিজয় এসেছে আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর ঈমান, স্বাধীন চেতা মনোভাব, গোলামানা স্বভাব থেকে বের হয়ে আসা, কোরআন কেন্দ্রিক জীবনযাপন করা। আর ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শ্রেষ্ঠত্ব ফুলফিল হয় যখন এট এ টাইম মসজিদে আকসা এবং কাবা, আব্রাহামিক রিলিজিয়ানের 2টা স্মৃতি, আর তো কোনো স্মৃতিই নেই। ধরেন মসজিদে আকসা যখন আমার কাছে, তখন খ্রিস্টান আর ইহুদিদের কাছে কি আছে? কিছুই নাই, জিরো। তাহলে আব্রাহামিক রিলিজিয়ানের 2টা স্মৃতি আমার কাছে। তাহলে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার হওয়ার যে আমার দাবি এবং বাস্তবে আমার যে প্রভাব, 2টা তখন সমানে সমান হয়ে যায়। তখনই ওই আয়াতটা তখন প্রস্ফুটিত হয়ে ওঠে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই জন্য মসজিদে আকসা আমাদের লাগবেই। জেরুজালেম এবং ফিলিস্তিন আমাদের বিজয় হতেই হবে এবং হবেও। এই জন্য আমি বলি যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে প্রত্যেকটা গাছ এবং পাথর বলবে যে এখানে ওই জায়নিস্টরা লুকিয়ে আছে, এদের হত্যা করো, তো গাছ আর পাথর কেন বলবে? মানে তাদের জুলমের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে। আল্লাহু আকবার। মানুষ তো তাদের বিরুদ্ধে কথা বলবেই। এই যে এখন ক্ষুধার্ত অবস্থায় গাজার মানুষদেরকে রেখেছে, এই যে করুণ দৃশ্য, তাদের জুলমের মাত্রা এত বেশি হবে যে প্রকৃতি তাদের বিরুদ্ধে কথা বলবে, এবং সেই দিন তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এবং অবশ্যই জেরুজালেম এবং মসজিদে আকসা মুসলমানদের আসবে, তো মুসলমানদের আসবে কীভাবে? বানু ইসরাইলের স্বভাবে আসবে না, গোলামানা স্বভাবে আসবে না। ওই যে শক্তি বলে, ক্ষমতা বলে যে অমুক লাগবে তমুক লাগবে,
আজ মুসলিম বিশ্বের যা শক্তি ক্ষমতা আছে ওমর ইবনুল খাত্তাবের তা ছিল না। ওমর ইবনুল খাত্তাবের সাথে যদি আপনি রোমান এবং পারস্য এম্পায়ারের তুলনা করেন, আর আজকের মুসলমানদের ক্ষমতা এই পাকিস্তানে, এই ইরান, এই সৌদির সাথে যদি আজকের আমেরিকা এবং ইউরোপের তুলনা করেন, তাহলে আজকের মুসলমানদের কাছে ক্ষমতা বেশি আছে, টাকা বেশি আছে। ওমর ইবনুল খাত্তাবের কাছে ছিল না, সালাহউদ্দিন আইয়ুবীর কাছে ছিল না। তাহলে শক্তি ক্ষমতা কোনো ব্যাপার নয়। আজকে মুসলমানদের নাই কি? সব বানু ইসরাইলের স্বভাবের মধ্যে আছে। সবাই নিজের ভাইয়ের রক্ত বিক্রি করে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, এই গোলামানা স্বভাব থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমাদের পরবর্তী বংশধররা বেরিয়ে আসে, ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।